আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রয়োজনীয় পার্সোনাল ছবি, ভিডিও সাধারণত একটা মেমোরি কার্ডে অথবা আমাদের ফোন মেমোরিতে সেভ করে রাখি। তো অনেক সময় আমাদের ফোন ফরম্যাট করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মেমোরি কার্ডে রাখলে মেমোরি কার্ড অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আর ফিরে পাওয়া যায় না। তো যদি এমন হতো যে আমাদের ছবি বা ভিডিওগুলো আজীবন একটা নির্দিষ্ট স্থানে সেভ করে রেখে দেওয়া যেত, যেখানে নষ্ট হবে না। জি, এমনই একটি চমৎকার সার্ভিস নিয়ে এসেছে গুগল। এখনো পর্যন্ত যারা এই সার্ভিসটা সম্পর্কে জানেন না, মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্যই তৈরি করা হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, MKHTechBD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে কোনো মেমোরি কার্ড ছাড়া আমরা আমাদের ছবি বা ভিডিওগুলো আজীবন সেভ করে রাখতে পারি নিরাপদে, যেখানে আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আমাদের এই চ্যানেলে নিয়মিত কম্পিউটার এবং মোবাইলের বেসিক ইন্টারনেট ও টুলস এবং বিভিন্ন অ্যাপের ব্যবহার সম্পর্কিত অত্যন্ত প্রয়োজনীয় টিউটোরিয়াল নিয়মিত আপলোড করা হয়। তাই আপনি যদি এই ধরনের প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়গুলো শিখতে পারে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ওয়েলকাম টু দ্য ভিডিও। মেমোরি কার্ড ছাড়া আমাদের প্রয়োজনীয় ছবি ও ভিডিও সেভ করতে হলে আমাদের একটা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগল ফটোস। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের 99% ফোনেই, অ্যান্ড্রয়েড ফোনে এটা প্রি ইনস্টল করা থাকে, কারণ এটা একটা গুগলের প্রোডাক্ট। তো যদি কারোর ফোনে কোনো কারণে মিসিং থাকে, তাহলে এটা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় সেটা আপনারা জানেন। তো আমি আমার গুগল ফোল্ডারে ঢুকে যাচ্ছি, সেখান থেকে ফটোসে ক্লিক করলাম। ফটোসে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা আমার ব্যাকআপটা অফ করা আছে, দেখতেছেন আপনারা। ওই যে আমাদের জিমেল যে আইকনটা আছে, ডিএস ডান দিকে উপরে, এই আইকনটাতে ক্লিক করতে হবে যদি এভাবে অফ করা থাকে। তারপর আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ব্যাকআপ অপশনটা আসবে, দেখেন, টার্ন অন ব্যাকআপ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে টার্ন অন ব্যাকআপে আবার ক্লিক করতে হবে। এই জিমেল দিয়ে আমি ব্যাকআপটা অন করতেছি, তার মানে এই জিমেল আইডিটাই মূলত আমার সকল ডকুমেন্টস সেভ থাকবে। এই জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ ইন করবো, তখন আমি সবকিছু দেখতে পারবো। এটা ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব না। তার মানে আপনার ফটো বা আপনার ডকুমেন্টসগুলো পৃথিবীর কেউ দেখতে পারবে না, আপনি ছাড়া। এরপর এখানে লাইব্রেরিতে ক্লিক করতে হবে। লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনারা ইচ্ছা করলে আপনাদের ফোনে যেই ফোল্ডারে ছবি বা ভিডিওগুলো রয়েছে, সেই ফোল্ডারটাতে ক্লিক করতে হবে। সেই ফোল্ডারটাতে ক্লিক করে আপনি যতগুলো ফোল্ডার এখানে শো করবে, প্রত্যেকটা ফোল্ডার থেকে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে কোন কোন ফোল্ডারের তথ্যগুলো আপনি ব্যাকআপ করে রাখতে চাচ্ছেন, ছবি বা ভিডিও, সেই ফোল্ডারগুলোতে অন করে দিতে হবে। দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমেজে, এখানে ব্যাকআপটা অফ করা আছে, তো আমি এটা অন করে দিতে হবে। এই যে অন করে দিলাম, নীল হয়ে গেছে। তার মানে এই হোয়াটসঅ্যাপ ইমেজ যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে যত ছবি ভিডিও থাকবে সব এখানে ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে একটা ফোল্ডার কিভাবে ব্যাকআপ করতে হয়। ব্যাকআপটা অন করে দেওয়ার সাথে সাথে দেখেন ওই আমার ওই জিমেল আইডির যে গুগল আইডির যে বর্ডারে দেখেন একটা নীল একটা রেখা ঘুরতেছে, বৃত্তাকার ঘুরে, এটা দেখেন রেখাটা ঘুরে কমপ্লিট হইলে দেখেন এখানে কমপ্লিট হয়ে গেলে গ্রিন সিগন্যাল আসছে, টিক মার্ক আসছে, তার মানে ওটা ব্যাকআপ হয়ে গেছে। এখন আমরা A to Z স্ক্রিন রেকর্ডারটাকে ব্যাকআপটা অন করব। এটার ব্যাকআপটা অন করে দিলাম, নীল হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসবো।
এইভাবে আমাদের ফোনে যতগুলো ফোল্ডারে আমাদের ছবি এবং ভিডিও থাকবে প্রত্যেকটা ফোল্ডার আমরা এইভাবে ব্যাকআপ অন করে দিতে পারবো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো। এখন চলুন আমরা একটু চেক করে দেখি আমাদের ছবিগুলো ব্যাকআপ হয়েছে কিনা। তার জন্য আমাদের বাম পাশে যে নিচের দিকে ফটোস অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তো আমরা ফটোসে ক্লিক করে দিচ্ছি। ফটোসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ব্যাকআপ করা সবগুলোই শো করতেছে। দেখেন টুডে লেখা আছে উপরে এবং টিক মার্ক দেওয়া আছে, তার মানে এগুলো ব্যাকআপ হয়েছে। আর যেটা ব্যাকআপ হচ্ছে সেটা দেখেন ব্লার আছে সাদা, এটা এখনো ব্যাকআপ হয়নি। ঠিক আছে, তো ব্যাকআপ সেটিংটা আমরা দেখে নিলাম। ব্যাকিং আপ ওয়ান আইটেম লেফট, তার মানে একটা আইটেম এখনো ব্যাকআপ হয় নাই, যেটা হচ্ছে ভিডিওটা। ভিডিওগুলো ব্যাকআপ হইতে একটু সময় নেয়, নেট স্লো থাকলে আরো দেরি হয়। তো এটা আমার অনেক লম্বা ভিডিও, প্রায় 1 GB, যে কারণে একটু দেরি হচ্ছে। সো এখন আমরা দেখে নিলাম আমাদের ফটোতে এগুলো পাওয়া যাচ্ছে। এখন আমরা চেক করব আমাদের ফোন মেমোরি থেকে ডিলিট করে দেওয়ার পরে এটা এখানে পাওয়া যায় কিনা। সেজন্য আমরা আমাদের গুগল ফটোটাকে অফ করে দিয়ে আমরা ফোন মেমোরি কার্ডে যাব, আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতেছি এখানে শো করতেছে, তো আমরা পিকচারে যাব। পিকচার অপশনটাতে গিয়ে ছবিগুলো ডিলিট করে দেব। পিকচারে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ ইমেজের মধ্যে আমার ছবিগুলো রয়েছে, সেগুলো আমি সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। যাই হোক, এখন আমাদের ডিলিট করা কমপ্লিট, আমাদের সকল ছবি ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের গুগল ফটোস অ্যাপে ফিরে যাব। তো আমি যথারীতি আমার গুগল ফটোস অ্যাপটি আবার অন করতেছি। দেখেন এখানে ফটোসে আমার ছবিগুলো সব সুন্দরভাবে সেভ করা আছে। তার মানে আমি কিন্তু মেমোরি থেকে ডিলিট করে দিয়েছি, তারপরে এখানে সেভ করা আছে। দেখেন এটাকে আপনি ছবির উপর ক্লিক করলে ছবি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, দেখতে পারবেন। এখান থেকে আবার ছবিগুলো আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য ধরুন আমরা এই ছবিটা ডাউনলোড করব, এই ছবিটাতে ক্লিক করে উপরের দিকে নিতে হবে। তাহলে দেখেন ডাউনলোড অপশনটা চলে আসছে। ডাউনলোড অপশনটাতে ক্লিক করতে হবে, এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে আমরা ডাউনলোড অপশনটাতে ক্লিক করতেছি। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ডাউনলোডিং স্টার্ট হবে। এই যে ডাউনলোডিং স্টার্ট হয়েছে, তার মানে আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ছবি আপনি যদি কোনো জায়গায় কোনো সিভিতে ড্রপ করতে চান বা অন্য কোনো প্রয়োজনে ইউজ করতে চান, তাহলে সেটা মেমোরি কার্ডে নিয়ে এসে আপনি সেটা কাউকে সেন্ড করতে পারবেন, ইউজ করতে পারবেন, সকল কাজে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত নিয়ম। এই নিয়মে আমরা গুগল ফটোতে সকল প্রকার আমাদের ছবি এবং ভিডিও সেভ করে রাখতে পারবো, যখন খুশি তখন দেখতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে আবার ডাউনলোড করে আমরা ব্যবহারও করতে পারবো। তো এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা মেমোরি কার্ড ছাড়া অনলাইনে বা গুগল ফটোতে আমাদের প্রয়োজনীয় ছবি এবং ভিডিও ডাউনলোড করে বা সেভ করে রাখতে পারবো আজীবন, এবং সেখান থেকে আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গুগল ফটোতে ফ্রি আপনি মেমোরি পাবেন 15 GB পর্যন্ত। 15 GB পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ফ্রি। এরপরে আপনার যদি এক্সট্রা আরও মেমোরি প্রয়োজন পড়ে তাহলে সেখানে টাকা দিয়ে কিনে নিতে হবে, কিনে নিয়ে আপনি 100 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এত চমৎকার একটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। অবশেষে আরও একটি প্রয়োজনীয় নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।